টাইপ 3 রেসপিরেটরি ফেলিওর আমরা একরকম ভাবে বলি আর অ্যানাস্থেটিস্টরা আর একরকম ভাবে বলে, ঠিক আছে? জিনিসটা বেসিক্যালি একই, ঘুরিয়ে পেঁচিয়ে আর কি হয়। আমরা বলি টাইপ 3 মানে হচ্ছে 1+2, মানে পেশেন্টটা শুরু হয়েছিল হাইপক্সিয়া দিয়ে, ঠিক আছে? প্রথম দিকে শুধুমাত্র ব্লাডে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছিল, ডিজিজটা যখন প্রোগ্রেস করলো তখন একের সঙ্গে 2 যোগ হয়ে গেল, মানে একটা সময় কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউটটাও ঠিকমতো হতে থাকলো না, কার্বন ডাইঅক্সাইড জমতে থাকলো। 1+2, ঠিক আছে, যেটা নিউমোনিয়ার ক্ষেত্রে হতে পারে। নিউমোনিয়াতে ইউজুয়ালি প্রাইমারিলি অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, প্রাইমারিলি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়, ঠিক আছে? সেইটা গ্র্যাজুয়ালি ডিজিজটা যখন প্রোগ্রেস করে তার সঙ্গে টাইপ 2 মানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেশনটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, দিয়ে টাইপ 3 হয়, বা টাইপ 2 প্লাস টাইপ 1, 2 প্লাস 1 3, 1 প্লাস 2 3। টাইপ 2 মানে মনে করো একটা পেশেন্টের সিওপিডি ছিল, সে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট ঠিক মতো করতে পারতো না, ঠিক আছে? টাইপ 2 দিয়ে শুরু হলো, তারপর যত ডিজিজটা প্রোগ্রেস করলো তখন প্যাথোলজিটা আরও কমপ্লিকেটেড হলো। হ্যাঁ, তখন কি হলো, তারপরে অক্সিজেনটাও পেতে লাগলো, ঠিক মতো ভাবে পাচ্ছে না, তখন টাইপ 2 প্লাস টাইপ 1 হয়ে গেল টাইপ 3, ঠিক আছে? আচ্ছা, অ্যানাস্থেসিস্টরা এটাকেই অন্যভাবে বলে, ওটাকে অ্যানাস্থেসিয়ায় পড়াবে। আমাদের জন্য টাইপ 3 খুব সিম্পল, 1 প্লাস 2 3, 2 প্লাস 1 3, ঠিক আছে? অ্যানাস্থেটিস্টরা অন্যভাবে বলে, ওটা আমি আজকে ঢোকাচ্ছি না, তাহলে আবার গুলিয়ে যাবে ওরা। এবং হচ্ছে পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে তখন আমাদের অ্যাপ্রোচটা অ্যান্সার হবে না, যেটা অ্যানাস্থেটিস্টরা পড়াবে সেটা অ্যান্সার হবে, ঠিক আছে? আর টাইপ 4 হচ্ছে কি বল, টাইপ 4 টাইপ 4 হচ্ছে একটা পেশেন্টের শক হয়েছে। শক মানেটা কি? শক মানে হচ্ছে পেশেন্টের কার্ডিয়াক আউটপুটটা তার সমস্ত টিস্যুর ডিমান্ডকে ঠিকমতোভাবে মিট করতে পারছে না, ঠিক আছে? এবার মনে কর যে পেশেন্টের শক চলছে, তার তো প্রথমে ভাইটাল অর্গ্যানগুলো পারফিউজড হবে, মানে প্রথমে হার্ট, লিভার, ব্রেন, কিডনি, এইসব গুরুত্বপূর্ণ অর্গ্যান ফার্স্ট হচ্ছে ব্লাড পাবে। তাহলে কি হবে, যখনই একদিকে তুই ব্লাডটাকে ডাইভার্ট করছিস তখন কাউকার ভাগে কম পড়বে, যেগুলো লেস ইম্পর্টেন্ট মাসেল তাদের ভাগে হচ্ছে ব্লাডটা ওই দিকে ডাইভার্টেড হবে, ঠিক আছে? এবার তখন কি হবে, এই ধর স্কেলিটাল মাসেলের ভালো ব্লাড লাগে, স্কেলিটাল মাসেলের ভাগের ব্লাডটায় কম পড়লো। স্কেলিটাল মাসেল কে কে আছে, আমার চেস্ট ওয়ালের মাসেল, ডায়াফ্রাম, এরাও স্কেলিটাল মাসেল, এদের ভাগের ব্লাডটায় কম পড়বে, ঠিক আছে? একটা শক স্টেটে যখন আমার স্কেলিটাল মাসেলগুলো ঠিকমতো ব্লাড পাচ্ছে না, তখন যে রেসপিরেটরি ফেলিওর হবে তাকে আমরা বলি, একটা শকের সেটিংয়ে যে রেসপিরেটরি ফেলিওর তাকে আমরা বলি টাইপ 4, ঠিক আছে? এইভাবে আমরা করি। আর আমাদের জন্য বলছি প্লুরাল এফিউশনের কোন ভিউতে সবচেয়ে কম অ্যামাউন্টের ফ্লুইড ক্যাচ করতে পারে? হ্যাঁ, ল্যাটারাল ডেকুবিটাস ভিউ বা ডেকুবিটাস ভিউ, তাতে কত এমএল ফ্লুইড কালেক্ট? 25 ml। ল্যাটারাল ভিউ হচ্ছে তারপরে, ল্যাটারাল ভিউতে কত এমএল ফ্লুইড পাওয়া যায়? 75, ঠিক আছে? কোনো বইয়ে বলে 100, কোনো বইয়ে বলে 200 এপিতে, ঠিক আছে? সরি, পিএতে, ঠিক আছে? এপিপিএ গল্পটা একই। হ্যাঁ, আচ্ছা, এবার আসছি হচ্ছে নিউমোথোরাক্সে। এবার কি হলো তোর, আমার প্লুরাল এফিউশন প্রাইমারিলি কি হচ্ছে, যে আমার যে প্লুরাল স্পেস, মানে ইন বিটুইন প্যারাইটাল প্লুরা অ্যান্ড ভিসরাল প্লুরা খুব স্ক্যান্টি অ্যামাউন্টের ফ্লুইড থাকে ইউজুয়ালি। দুটো গ্লাস স্লাইডের মধ্যে যদি জাস্ট 1 ড্রপ ফ্লুইড থাকে, তবে সেই ফ্লুইডটা ইভেনলি স্প্রেড করে দুটো স্লাইডকে একসঙ্গে চিপকে রাখতে পারে, তাই তো? যদি ওখানে ফ্লুইডের অ্যামাউন্টটা বেশি হয়ে যায়, দেখবি যে দুটো গ্লাস স্লাইড ছেড়ে যায়। একই রকম যদি ইন্টারপ্লুরাল স্পেসে ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায়, সেটাকে আমরা বলছি প্লুরাল এফিউশন, ঠিক? এবার যদি ইন্টারপ্লুরাল স্পেসে ফ্লুইডের বদলে আমাদের এয়ার থাকে, তখন তাকে আমরা বলি নিউমোথোরাক্স। ওকে, আচ্ছা, নিউমোথোরাক্সের টাইপস আছে, প্রাইমারি, সেকেন্ডারি, এসবে আমি প্রথমেই যাচ্ছি না। প্রথমে আগে রেডিওলজিক্যাল ফিচারটা বলি। প্লিজ ডেসক্রাইব দিস ইসিজি, দিস এক্স-রে ফর মি। হ্যাঁ, হ্যাঁ,
দাঁড়া, ইন্সপেকশন না, ইন্সপিরেশন। প্রথমে বলবি প্রজেকশন, ফার্স্ট হচ্ছে প্রজেকশন। X-ray PA view of Mr. X, PA view taken at the height of inspiration. There is exposure appears to be normal, adequate. There is no obvious rotation in this plate. মানে আমি কোয়ালিটি প্যারামিটার গুলোকে আমি বলে দিলাম, প্রজেকশন বললাম, কোয়ালিটি বললাম। এবার আমি ডেসক্রিপশনে আসবো। ডেসক্রিপশন দে। স্কিন অ্যান্ড সফট টিস্যু। Okay. Mediastinum. না, নরমাল কি করে হলো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস এই মেডিয়াস্টিনাল বর্ডার হচ্ছে এইটা। হ্যাঁ, রাইট মেডিয়াস্টিনাল বর্ডার ইজ পুশড ইন দ্য রাইট সাইড অফ দ্য হ্যাঁ, আর অ্যান্ড লেফট সাইড অফ দ্য মেডিয়াস্টিনাল বর্ডার ইজ পুশড ইন দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট। ঠিক আছে, হলো। এবার আয় হচ্ছে এতে প্যারেনকাইমা। রাইট সাইড অফ দ্য লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল। ইন দ্য লেফট সাইড, এটা ডিসক্রাইব কর। দেয়ার ইজ, প্রথমে হচ্ছে কি, হ্যাঁ মানে এক কথায় এই দিকের থেকে এই দিকটা বেশি কালো। ঠিক আছে, লুসেন্ট মানে এই দিকেরটা হাইপার লুসেন্ট, সেটাতে যাওয়ার দরকার নেই। তুই পরিষ্কার বলবি দেয়ার ইজ নো ব্রঙ্কোভাস্কুলার শ্যাডো অবজার্ভড ইন রাইট সাইড অফ দ্য আর প্রথমেই তোর বলার সময় বলেছিস যে ট্রাকিয়া অ্যাপিয়ার্স টু বি নর্মাল। ট্রাকিয়া দেখ নর্মাল নয়, ট্রাকিয়াটা এইদিকে সরে গেছে, তাই তো? প্রথমেই যখন মেডিয়াস্টিনাম সরেছে তার সঙ্গে সঙ্গে ট্রাকিয়াটাও সরেছে। ট্রাকিয়া ইজ ডেভিয়েটেড টুয়ার্ডস রাইট। ঠিক আছে, তাহলে কি হলো, আমার একদিকে লাংসে হাওয়া ঢুকে গেছে, প্লুরাল স্পেসে হাওয়া ঢুকে গেছে, আর ট্রাকিয়া অ্যালং উইথ হোল মেডিয়াস্টিনাম এইদিকে পুস্ট হয়ে গেছে। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? So my diagnosis, so my diagnosis is the patient is having left sided pneumothorax. ঠিক আছে, এবার একটা জিনিস জানবি, নিউমোথোরাক্স আমি যেভাবে ভাগ করেছি সেটা আলাদা কথা। হ্যাঁ, না মানে প্রথমে হচ্ছে টেনশন নিউমোথোরাক্স অ্যান্ড আদার্স। টেনশন নিউমোথোরাক্সে কি হয়, যে কোনো জায়গায় একটা বল ভাল্ব তৈরি হয়। ঠিক আছে, মনে কর কোনো এয়ার স্পেসের সঙ্গে প্লুরাল স্পেসের কানেকশন হয়ে গেছে। এই কানেকশনের মধ্যে একটা ভাল্ব চলে এসেছে। যখন এয়ারটা এদিক থেকে আসছে তখন ভাল্বটা গিভ অ্যাওয়ে করছে, হাওয়াটা প্লুরাল স্পেসে চলে যাচ্ছে। আবার যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ভাল্বটা ফিরে আসছে, হাওয়াটা ব্যাক করতে পারছে না। তাই প্রতিটা সাইকেলের সঙ্গে যতবার পেশেন্ট ব্রিথ করবে ততবার হচ্ছে এই স্পেসের মধ্যে একটা মানে বেলুন, সেই ফুটবলে পাম্প দেওয়ার মতো সিস্টেম হবে, এইদিকে প্রেসারটা ডেভেলপ করছে। যদি টেনশন নিউমোথোরাক্স হয় তবেই লাংসটা এইদিকে মানে ট্রাকিয়াটা এইদিকে ডেভিয়েটেড হবে। ঠিক আছে, আচ্ছা, মানে ট্রাকিয়ার ডেভিয়েশনটা নিউমোথোরাক্সের বাই ডিফল্ট ডেসক্রিপশন নয়। ইউজুয়ালি নিউমোথোরাক্সের ট্রাকিয়া সেন্ট্রালি থাকে। টেনশন নিউমোথোরাক্স হলে ট্রাকিয়ার ডেভিয়েশন হয়। একটা ক্লাস নিচ্ছি, দাঁড়া পরে করছি। একমাত্র টেনশন নিউমোথোরাক্সে ট্রাকিয়াটা হচ্ছে ডেভিয়েটেড হয়। ঠিক আছে, আচ্ছা, এমনিতে তোর নিউমোথোরাক্স তো সম্বন্ধে পড়িয়েছে তো নাকি? নিউমোথোরাক্সে হয়নি। নিউমোথোরাক্সের কয়েক রকম টাইপস আছে, স্পন্টেনাস নিউমোথোরাক্স বা প্রাইমারি স্পন্টেনাস নিউমোথোরাক্স। তার মানে আমার লাং প্যারেনকাইমার মধ্যে মানে ইনহারেন্ট মানে ব্যাপারটা এরকম যে নিউমোথোরাক্স যেটা হয়েছে সেইটা হলো, প্রথম কথা স্পন্টেনাস মানে কি? স্পন্টেনাস মানে কোনো ট্রমা হয়নি, যে হাড় ভেঙে খুঁচিয়ে দিয়েছে এরকম ব্যাপার নয়, বা আমি ফুটো করে হাওয়া ঢুকিয়েছি সেরকম নয়। ঠিক আছে, প্রাইমারি কথাটার মানে হচ্ছে ইডিওপ্যাথিক, যার কারণ আমি জানি না। ঠিক আছে, আর সেকেন্ডারির মানে আমি যার অবভিয়াস রিজন জানি। যেমন ধর কোনো পেশেন্টের টিউবারকুলোসিস আছে, আমি জানি লাংসে একটা বড় দোষ হয়ে আছে,
তার ক্ষেত্রে ফট করে নিউমোথরাক্স হয়ে গেল। আচ্ছা, বা কাউকার হয়তো সিওপিডি হয়েছে, সিওপিডি হয়ে লাংসের বাইরের দিকে বড় 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 বুলা তৈরি হয়ে আছে, আমি জানি এর বড় বড় বুলা আছে, যখন তখন রাপচার করে নিউমোথরাক্স করতে পারে। এইগুলোকে আমরা সেকেন্ডারি স্পন্টেনিয়াস বলি। মানে আমি জানি আগে থেকেই যে লাংসে দোষ আছে, আমি প্রেডিক্ট করেছিলাম যে কোনোদিন হতে পারে, সেইটা প্রেডিকশনটা সত্যি হলো। ঠিক আছে। প্রাইমারি স্পন্টেনিয়াস মানে আমি খুব একটা জানতাম না যে এর এর কোনো দোষ হয়তো আছে, থাকলেও আমি সেটা জানতাম না, ইডিওপ্যাথিকের মতো। আজকে নিউমোথরাক্সটা দুম করে হয়ে গেল। ঠিক আছে, যখন নিউমোথরাক্স হলো তখন তার কারণ তো থাকবে, যদি সেটা অ্যাবসলিউটলি নর্মাল হতো তাহলে তো কিছু হতো না। তখন আমি খোঁজ কেন হলো, তখন জানা গেল পেশেন্টের একটা মারফান সিনড্রোম ছিল বা এলহায়ার ড্যানলস সিনড্রোম ছিল, বুঝতে পেরেছিস, ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু আমি লাংসটা সম্বন্ধে আমার ওয়াকিবহাল ছিলাম না। এই জন্য একে আমি ইডিওপ্যাথিক বা প্রাইমারি এই টার্মগুলো ইউজ করব। ঠিক আছে, দোষ তো নিশ্চয়ই ছিল, অ্যাবসলিউটলি নরমাল ছিল না, কিন্তু দোষটা এতটা ডেলিকেট যে আমি অ্যাওয়ার ছিলাম না, সেই জন্য এরা হচ্ছে প্রাইমারি। সেই জন্য এটাকে প্রাইমারিকেই অন্য অন্য বিভিন্ন টার্মসে ইডিওপ্যাথিক বলে। ঠিক আছে, ইডিওপ্যাথিক মানে তো ট্রুলি ইডিওপ্যাথিক নয়, তার কারণ তো থাকে ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডের কারণটা হচ্ছে মারফান সিনড্রোম বা এলহার ড্যানলস সিনড্রোম। ঠিক আছে, বোঝা গেল, লজিকটা পরিষ্কার। আর প্রথমে নিউমোথরাক্স দু রকম, স্পন্টেনাস নিউমোথরাক্স আর আয়াট্রোজেনিক বা ট্রমাটিক নিউমোথরাক্স। স্পন্টেনাস নিউমোথরাক্স দু রকম, প্রাইমারি স্পন্টেনাস, সেকেন্ডারি স্পন্টেনাস। ঠিক আছে, প্রাইমারি স্পন্টেনাসের কারণ কি, মারফান, এলহার ড্যানলস সিনড্রোম, আদার্স কোলাজেন ভাস্কুলার ডিজিজ, হাবি জাবি এইসব, কোলাজেন প্রবলেম এসব। আর সেকেন্ডারি স্পন্টেনাস ডিসঅর্ডার মানে প্রাইমারি লাং ডিসঅর্ডার কজিং নিউমোথরাক্স। ঠিক আছে, প্রাইমারি লাং ডিসঅর্ডারটা কি না, টিউবারকুলোসিস, সেটা হলো সিওপিডি, তারপর হলো লাং ব্লেব, লাং, এইগুলো, সেইগুলো হচ্ছে সেকেন্ডারি স্পন্টেনাস। ঠিক আছে, আচ্ছা, এবার তুই এইটাকে ডেসক্রাইব কর, তুই ডেসক্রাইব কর এটাকে। না, প্যারেনকাইমা নয়, তুই বলবি লেফট সাইড অফ দ্য লাং ইজ শোয়িং নো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং, মানে প্যারেনকাইমাই নেই তো তার নর্মাল আবার কি। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেল তো ডেসক্রিপশন শেষ। তাহলে এইটা কি, এই জিনিসটা কি, বুলা না। এবার ধর যখন মেডিয়াস্টিনামটা এই পাশে সরেনি, তাহলে এটা কোল্যাপস করে গেছে, কোল্যাপস করার পর তো তাকে দেখাতে যাবে, দ্যাট ইজ দ্য কোল্যাপসড লাং বর্ডার ইজ ভিজিবল ইন লেফট সাইড অফ দ্য হেমিথোরাক্স। লেফট হেমিথোরাক্সে আমি একটা কোল্যাপসড লাং এর বর্ডার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা এখন আমি বলবো না। ঠিক আছে, right side of the hemithorax appears to be normal, বা right lung parenchyma appears to be normal হলো। এবার description of left hemithorax, there is no bronchovascular marking visible in the right side of hemithorax. Right side of hemithorax appears to be hyperlucent, radio, left side appears to be hyperlucent। তারপরে কি বলবি, তারপর বলবি border of the collapsed lung is visible in left side of the hemithorax। এই যে বর্ডার, collapsed lung এর বর্ডার দেখতে পাচ্ছিস। এর পরে যখন যাব, তখন পরে আরেকটু পরে যখন কোল্যাপস করাবো, তখন আরেকটা জিনিস দেখাবো, যে এখানে দেখ দু রকম শ্যাডো দেখতে পাচ্ছিস, এই একটা শ্যাডো চলে গেছে আর এইখানে আবার একটা শ্যাডো আছে, দুটো ডেনসিটি আলাদা। এইটা আমি পরেতে আবার বলবো, এখন আমি ওতে ঢোকাচ্ছি না। ইম্পর্টেন্ট কথা হলো, দেখ এই নিউমোথোরাক্সটাতে কিন্তু ট্রাকিয়াটা খুব একটা ডেভিয়েট করেনি, এমনিতেই আমাদের ট্রাকিয়া স্লাইটলি লেফটওয়ার্ড লিনিং থাকে, সেই লিনিংটাই আছে, খুব একটা সরেনি, সেটাই এখানে লিখেছি। মেডিয়াস্টিনাম সিট তোর হচ্ছে ইউজুয়ালি টেনসেন নিউমোথোরাক্সেই হয়। ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাফেক্টেড সাইট, যে ট্রাকিয়ার সিট ইউজুয়ালি টেনসেন নিউমোথোরাক্সে হয়। যদি এখানে বল ভালভ না কাজ করে, প্রতিটা ব্রেথের সঙ্গে এখানে টেনশন ডেভেলপ না করে, তাহলে ইউজুয়ালি ডেভিয়েট করে না। আচ্ছা, তুই এটাকে ডিসক্রাইব কর।
ইজ সেন্ট্রালি প্লেসড। এই যে ট্রাকিয়া, সাদা একটা শ্যাডো, আর তার মধ্যে রাইলস টিউব পরানো আছে। রাইলস টিউবের মধ্যে যে একটা বর্ডারটা থাকে, এই শোন, এটা এপি না পিএ বলা সম্ভব নয়, ঠিক আছে? এমনি কার্ডিওথোরাসিক রেশিও ফিসিও দেখে যে বলবো তার উপায় নেই। মানে তো যতক্ষণ বুঝতে পারছিস না সবাই পিএ। অ্যাডিকুয়েট এক্সপোজ নেই। এবার হচ্ছে কি তোর ইউজুয়ালি আমি তোদের কেন নর্মালটা বলানো প্র্যাকটিস করাচ্ছি, কারণ পরীক্ষার সময় নর্মালই বলবি, হ্যাঁ, শুধু প্যাথোলজি ছাড়া বাকি সব নর্মালই বলবি। যদি এক্সামিনারের ইচ্ছা হয় তোকে আবার জিজ্ঞেস করবে তোমার কি মনে হচ্ছে এক্সপ্লোরটা নর্মাল আছে, তখন তোর যা মনে হবে তুই বলবি, তার পিছনে লজিক ফজিক দিবি, তাতে 2-3 মিনিট আরো সময় নষ্ট হবে, তোর বেনিফিট। ঠিক আছে, হয়ে গেল? আচ্ছা, এবার প্যারেনকাইমায় আয়। এই ছবিটার কোয়ালিটি খুব বাজে, তাতে কোনো সন্দেহ নেই। এবার তুই আমাকে, যেহেতু কি বলেছি, যেটা তোর প্যাথোলজি বুঝে গেছিস, বর্ডার বল, হ্যাঁ বল। মেডিয়াস্টাইনাল বর্ডার নর্মাল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লেফট মেডিয়াস্টাইনাল বর্ডার অ্যাপিয়ার্স টু বি নর্মাল, হ্যাঁ। লেফট প্যারেন্ট, তুই প্রথমে দেখবি যে অ্যাবনর্মালিটি কি আছে, মনে মনে ডায়াগনোসিস ভেবে রাখবি, তারপরে বলা শুরু করবি, হ্যাঁ। আচ্ছা, লেফট প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল, কারণ প্যাথোলজি এদিকে আছে, হ্যাঁ। এবার বল, প্রথমে বল ব্রঙ্কোভাস্কুলার মার্কিং এখন যাস না, কারণ দু রকম আছে তো। স্যার ওখানে ডাইরেক্টলি বলে দে, স্যার কোল্যাপসড লাং বর্ডার ইজ ক্লিয়ারলি ভিজিবল in left side of hemithorax, and beyond the collapsed lung border, beyond the collapsed lung border, there is no bronchosvarscular marking in the rest of the hemithorax. So this is a case of diagnosis ball, রাইট সাইডে নিউমোথোরাক্স, ঠিক আছে? কোল্যাপস লাং দেখতে পেলি, পাশে তোর নিউমোথোরাক্সটা দেখতে পেলি। আচ্ছা, ইউজুয়ালি এইরকম বা এর থেকেও কম নিউমোথোরাক্সই দেখতে হবে, হ্যাঁ। ওই রকম সেই বড় বড় সাদা সবটাই এরকম দেখতে পাবি না, আর সেটা যদি টেনশন হয় তার পেশেন্টকেই দেখতে পাবি না, মরার পরে জানতে পারবি যদি এত বড় নিউমোথোরাক্স তোর টেনশন হয়, হ্যাঁ, তো টাইম দেবে না। আচ্ছা, এবার বল এইটাকে ডেসক্রাইব কর, হ্যাঁ ডেসক্রাইব কর। হুম হুম, দেখে দেখে বলবি না, না দেখে বল, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। কিসের আপার বর্ডার? at the height of inspiration, মানে হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্সপিরেশনে আমি ব্রেথ হোল্ড করিয়ে ছবিটা তুলবো, বুঝতে পেরেছিস? দ্য ইমেজ, দ্য প্রজেকশন ইজ পিএ ভিউ, তারপর 2 নম্বর ইমেজ ইজ টেকেন অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন। তারপর বল, দাঁড়া 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 দাঁড়া, তারপরে কি বলবি? তারপরে বলবি দ্য ইমেজ অ্যাপিয়ার্স টু বি অ্যাডিকুয়েটলি এক্সপোজড, হ্যাঁ, there is no obvious rotation visible। আচ্ছা, তোর মানে কোয়ালিটিও হয়ে গেল, কি জিনিস কাকে দেখছি হয়ে গেল, কোয়ালিটি হয়ে গেল। এবার বাইরে থেকে ভেতরে আয়, দাঁড়া, মিডিয়াস্টাইনাম কোথায় এলো? আগে স্কিন সফট টিস্যু, নর্মাল, ট্রাকিয়া ইজ সেন্ট্রাল। কখনো স্লাইড ডিফাইন্ড করবি না, তোরা পরীক্ষার সময় একদম এক চোখে তাকাবি, প্যাথোলজি ছাড়া বাকি সব নর্মাল বলবি। যদি তোর সামান্য একটু এদিক ওদিক থাকে তাহলে এক্সামিনার তোকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, হ্যাঁ। আর যেটা নর্মাল নয় তাকে অ্যাবনর্মাল যদি বাই চান্স বলে ফেলিস, ভোগাবে বেশি। ওই জন্য তুই একটা ফাইন্ডিং মিস করলি, কোনো দোষ নেই, তোকে আবার এক্সামিনার ঘুরিয়ে ওখানে নিয়ে আসবে যদি ইচ্ছা করে। আর যদি তুই মানে ফাইন্ডিং নেই, ফাইন্ডিং বলে দিলি, তোকে আবার 50 বার হ্যাকেল করবে। ওই জন্য আমি বলি যেইটা হচ্ছে দোষ আছে দেখতে পাচ্ছিস, সেটা ছাড়া বাকি সব নর্মাল বলে দে। যদি ঠিক না হয় এক্সামিনার ঘুরিয়ে কোশ্চেন করে ঠিক করিয়ে নেবে, ঠিক আছে? ট্রাকিয়া অ্যাপিয়ার্স টু বি নর্মাল, হ্যাঁ, অ্যাপিয়ার্স টু বি নর্মাল। একদম অদ্ভুত যাবি না, লেফট সাইডের লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল, ঠিক আছে?
সে তুই এইদিকে যখন যাবি তখন বলতে পারিস। শার্প আরো বেশি না, costophrenic and left cardiophrenic angles are clear। ঠিক আছে, এবার চলে আয়, এবার রাইটে আয়। তোর লেফট সাইডের সব বলা হয়ে গেছে তো, ব্যাস এবার রাইট সাইডে চলে আয়। হ্যাঁ হ্যাঁ বল। Upper hemithorax is showing radiolucency. Lower hemithorax is showing radio opaque. There is a air fluid level visible in the right side of hemidiaphragm. Above the air fluid level, no bronchovascular marking visible. এটা বলা হলো মানে ওপরে হাওয়া আছে, নিচে জল আছে, আমার বলে দেওয়া হলো। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তোর এত বড় সামনে লেখা রয়েছে, তুই পড়ে বল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার হাইড্রোনিউমোথোরাক্স মানে কি? কোনটা আগে এলো? আগে হাওয়া এসছে তারপর জল, তাই তো? ইউজুয়ালি সেটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মানে সবচেয়ে কমন কিসে পাওয়া যায়, এই থোরাকোসেন্টেসিসে। থোরাকোসেন্টেসিস মানে কি রে? প্যারাসেন্টেসিস মানে কি? থোরাকোসেন্টেসিস মানে কি? প্যারাসেন্টেসিস মানে কি? ঠিক, আচ্ছা তো তাই হলো না হয়। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইটিস ট্যাপিং কে ভালো ইংলিশে কি বলে? অ্যাসাইটিস ট্যাপ করা। যদি ধর থোরাকোসেন্টেসিসই প্যারাসেন্টেসিস হতো তাহলে দুটো টার্ম আলাদা হতো না। হ্যাঁ এই কোনটা থোরাকোসেন্টেসিস? থোরাকোসেন্টেসিস মানে থোরাক্স। হ্যাঁ থোরাকোসেন্টেসিস না, ঠিক বলিসনি তুই, দুটোকে প্রথমে এক বলেছিস। আচ্ছা হ্যাঁ ওই ব্যাস ঠিক আছে। এর আসলে হচ্ছে জল ছিল, জল যে বার করেছে সে জল বার করতে গিয়ে প্রপারলি ওয়াটার সিল করেনি। হ্যাঁ ওই জন্য কিছুটা হাওয়াও ঢুকে গেছে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা হাইড্রোনিউমোথোরাক্স পাই। এই কারণে মোস্ট অফ দ্য কেসেস অফ হাইড্রোনিউমোথোরাক্স আর আয়াট্রোজেনিক। ঠিক আছে, মোস্ট কমন কজ অফ হাইড্রোনিউমোথোরাক্স জিজ্ঞেস করলে প্রথম কথা বলবি স্যার আয়াট্রোজেনিক। ঠিক আছে, এছাড়া কি হতে পারে? থোরাসিক ট্রমায় হতে পারে। মনে কর যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে একটা রিব ভেঙে গেছে, রিব ভেঙে লাং ইঞ্জুরি করে বা লিভার ইঞ্জুরি করে বা ভেতরেরই ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে এখানে তো ব্লাড জমা হয়েছে। ঠিক আছে, আর যেহেতু লাং প্যারেনকাইমাকে পাংচার করেছে, ওখান থেকে কিছু হাওয়া এসেছে, দিয়ে হাইড্রোনিউমোথোরাক্স হতে পারে। ব্রঙ্কো প্লুরাল ফিস্চুলা, এটা কি জিনিস আমি এখন আর বলতে যাচ্ছি না, এটা খুব যাই হোক এটা খারাপ জিনিস, ভালো জিনিস নয়। ইসোফেজিয়াল ফিস্চুলাতেও এরকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে কেউ ডেসক্রাইব করবি? এটা তুই আবার ডেসক্রাইব কর, মানে ডেসক্রাইব করতে কেন বারবার বলছি, কারণ কিছু না হোক অ্যাটলিস্ট 10-এর মধ্যে 3 নম্বরটা যেন কনফার্ম হয়। বুঝতে পেরেছিস তো? ডেসক্রিপশন ঠিক বললে তুই 3 নম্বর পেয়ে গেলি, তারপরে বাকি 6-এর জন্য হ্যাঁ ডেসক্রাইব কর। তুই কর, দাদা তুই না, তুই পাবার চান্স পাবি। হ্যাঁ 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 আচ্ছা দেখ, প্রথমে তুই একটা ইরেক্ট কথাটা বাদ দিলি, সেই জন্য দেখ এখানে ইরেক্ট কথাটা লিখেই দিয়েছে। হ্যাঁ এপি না পিএ বলার আগে একবার জাস্ট চোখটা বুলিয়ে নিবি যে স্লাইডের মধ্যে কোথাও এপি বা পিএ লেখা আছে কিনা, যদি লেখা থাকে তো খুব ভালো, আর না হলে তুই পিএ বলে দিবি।
দিস ইজ আ চেস্ট এক্স-রে অফ আপার অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট ইরেক্ট পশ্চার। ঠিক আছে, মানে বলতে হয়। হ্যাঁ, প্রথমে হচ্ছে হাইট অফ ইন্সপিরেশন। এক্সপোজার যদি তুই নাও বলিস, তুই যদি রোটেশন নাও বলিস, তোর কোনো দোষ নেই। হাইট অফ টেকেন এট দ্য হাইট অফ ইন্সপিরেশন বাই ডিফল্ট বলে দিবি। যদিও এপি ভিউতে সবসময় সেটা পাওয়া যায় না। কেন না, এপি ভিউটা আমরা কাদের করি, যে একটা বেড রিডেন পেশেন্ট ভালো উঠতে পারছে না, হয়তো সে ঝিমিয়েও আছে, কথা শুনে আমার কমেন্টটা ফলো করতে পারবে না। যদি সে কমেন্ট ফলো করতে না পারে তাহলে হাইট অফ ইন্সপিরেশন কি করে হবে? ওই জন্য মানে তোদের এসব ভাবার দরকার নেই, তোরা স্ট্রেট চালিয়ে দিবি রেলগাড়ি, তারপর যদি বলে কিছু তখন ঘুরে এসে ডিফেন্ড করবি। হ্যাঁ, at the height of inspiration exposure appears to be normal, there is no obvious rotation। আচ্ছা দিয়ে বল। হ্যাঁ, হ্যাঁ, লাং প্যারেনকাইমা, রাইট অ্যান্ড লেফট লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল। আরো বললে এবার কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাম্বুলেন্স হ্যাভ নর্মাল। এবার তাহলে অ্যাবনর্মালটা কি? ব্যাপারটা হচ্ছে কি, যখনই তুই দেখবি একটা নর্মাল এক্স-রে, কোথাও দেখ তুই হার্টের নিচের বর্ডারের সঙ্গে লাংয়ের এটার কোনো বর্ডার খুঁজে পাবি না। কোনো এক্স-রেতেই দেখ হার্টের নিচের বর্ডারটা তুই আলাদা করে বুঝতে পারবি না। ঠিক আছে, হ্যাঁ, কোনো ছবিতেই দেখ হার্টের বর্ডার দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছিস, মানে ডায়াফ্রাম আর হার্টের বর্ডার, হ্যাঁ, ওদেরকে ডিফারেন্সিয়েট করতে পারবি না। ডায়াফ্রামের সঙ্গে কোনটা অ্যাটাচ থাকে? ইনফিরিয়র ওয়াল অফ হার্ট। হার্ট অ্যাটাচ থাকে, হার্টের কি থাকে? অ্যাট্রিয়াম অ্যাটাচ থাকে। হ্যাঁ, কি অ্যাটাচ থাকে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামেরও দুটো লেয়ার। কোন পেরিকার্ডিয়ামটা? প্যারাইটাল পেরিকার্ডিয়াম অ্যাটাচ থাকে, হার্ট অ্যাটাচ থাকে না কিন্তু। হ্যাঁ, মানে একটা বেলুনের মধ্যে হার্টটা আছে, তাই তো। এবার এখানেও তোর হচ্ছে নিচের, এখানেও এই প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা অ্যাটাচডই আছে, কিন্তু প্যারাইটাল আর ভিসেরাল যে পেরিকার্ডিয়াম তার মধ্যে হাওয়া ঢুকেছে। ওই জন্য তুই যে মাঝে কালো লাইনটা দেখতে পাচ্ছিস, এইটা হার্ট আর ডায়াফ্রামের ডিফারেন্স বললে ভুল হবে। টু লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম, সেখানে একটা হাওয়া ঢুকে গেছে। ঠিক আছে, এটাকে বলে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। মানে কি, এই মাথা থেকে এই মাথা অবধি ডায়াফ্রামটা কন্টিনিউয়াসলি চলে গেছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন। ঠিক আছে, এটা তোদের মানে এমসিকিউতে বিভিন্ন সময় আসবে। হ্যাঁ, আচ্ছা, এইটা তো গেল নিউমোমেডিয়াস্টিনামের একটা ছবি। এখানে একটা মাত্র ফিচার থাকে না, আরো ফিচার থাকে অনেক সময়। এটাকে বলে পিনেকার সেল সাইন। পিনেকার সেল সাইন বেসিক্যালি কি, যদি হাওয়াটা প্রিডোমিনেন্টলি আপার মেডিয়াস্টিনামের দিকে থাকে তখন কি হয়, আমাদের থাইমাস গ্ল্যান্ডটাকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে এইটা দেখছিস একটা পাখির ডানার মতো, সোয়ালো যে পাখিগুলো হয় সেই রকম পাখির ডানার মতো থাকে। হ্যাঁ, এখানে একটা ডানা দেখা যাচ্ছে, এইদিকে আর একটা ডানা থাকে, সবার ক্ষেত্রে হুবহু এক হয় না। এই জায়গাটাও হচ্ছে মেডিয়াস্টিনামের শ্যাডোর মধ্যে ঢুকে যায়। কিন্তু যদি এরকম একটা পাখির ডানার মতো দেখতে পাস, তাকে বলে স্পিনেকার সেল সাইন। মানে পাখির ডানাটা হচ্ছে দুদিকে পেলে বলে, ঠিক আছে, একদিকে থাকলে তাকে পালতোলা নৌকোর মতো লাগে, সেটাকে বলে স্পিনেকার সেল সাইন। এই এক পাশে পালতোলা নৌকোর মতো যে ডানাটা, বুঝতে পেরেছিস, বেসিক্যালি দুদিকে ডানা থাকে, এখানে যেহেতু একদিকে দেখতে পাচ্ছি স্পিনেকার সেল সাইন বলছে। মানে এবার ওরা খুঁজে খুঁজে পেয়েছে বলে সব রকম দিয়েছে। এদের দুদিকে ডানা যদি থাকে তখন তাকে অ্যাঞ্জেল উইং সাইন বলে। সবকটাই নিউমোমেডিয়াস্টিনামেরই সাইন, যেখানে
উপরের দিকের মেডিয়াস্টিনামটা প্রিডমিনেন্টলি হাওয়া ঢুকেছে, তার কারণে আমার থাইমাস গ্ল্যান্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে। বুঝতে পেরেছিস? ইউজুয়ালি থাইমাস গ্ল্যান্ড, এবার এগুলো তো তোর ধর মানে আমার অ্যাকচুয়াল ছবি নয়, এগুলো টেক্সট বুক ইমেজ, ওই জন্য এত বড় থাইমাস গ্ল্যান্ডও হয় না। এবার ওদের একটা মানে একটা অদ্ভুত কেস পেয়েছে বলে এরকম ছবি দিয়েছে। তুই স্পিনেকার সেল সাইনও দেখতে পাবি না কোনোদিন জীবনে, অ্যাঞ্জেল উইং সাইনও দেখতে পাবি না, কিন্তু বহুবার জীবনে নিউমোমেডিয়াস্টিনামের যে কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইন দেখতে পাবি। এবার আমি দুটো সাইন কেন বললাম, যে অ্যাঞ্জেল উইং সাইন বছর 2-3 আগে এতে নিট পিজিতে কোশ্চেন দিয়েছিল। এবার যখন জিজ্ঞেস করলো আমাদের ছেলেগুলো আইকিউসিটিতে, তখন আমিও জানতাম না। এবার তখন আমি পড়ে দেখলাম যে হ্যাঁ, এই কোশ্চেনটা মানে একবার এসে গেছে, মানে এরপরে এটা রিপিট হবে বা এর থেকে আরেকটু ডিফিকাল্ট কোশ্চেন আসবে। আচ্ছা, এইটা আরেকটাই বলার কথা, যেটা মানে এই ছবিটার খুব একটা ভালো ছবি নয়। এইরকম অনেক সময় পাশেতেও এরকম শ্যাডো দেখতে পারিস। এটা আমি এরকম শ্যাডো আমি কোনোদিন দেখিনি, আমি চিরকাল তোর কন্টিনিউয়াস ডায়াফ্রাম সাইনই দেখেছি। এইরকমও হতে পারে, মানে সবসময় যে একরকমই হবে নিউমোমেডিয়াস্টিনাম সেটা নয়। কিন্তু কখনোই এই ছবিটা এই গ্রেট ভেসেলসগুলোর ওপর অব্দি হাওয়াটা যাবে না। বুঝতে পেরেছিস? এই ছবিটার উদ্দেশ্য হচ্ছে যতগুলো ছবি দেখালাম, এই হাওয়াগুলো দেখ সবকটাতেই গ্রেট ভেসেলসের নিচ অব্দি, দেখতে পেয়েছিস? এক্সট্রিম ছবি সবকটা, কিন্তু একটাতেও গ্রেট ভেসেলের ওপরে হাওয়াটা পৌঁছায়নি। ওটাই পাশে লেখা আছে, গ্যাস শ্যাডো ডাজ নট এক্সটেন্ড অ্যাবাভ গ্রেট ভেসেলস। হ্যাঁ, ওটা কি আছে জানি না, মানে অনেক কিছু থাকতে পারে, ডিভাইস হতে পারে, যা ইচ্ছা হতে পারে। মানে বইয়ের ছবি, ওই জন্য আমি বলতে পারবো না। দেখ এই বইয়ের ছবি কি করে বুঝছিস? সব কটা দেখ এপি ভিউ, দেখেছিস? এপি ভিউ যদি দেয়, এপি ভিউ লেখা থাকবে। বল, নিউমোমেডিয়াস্টেমের কজ কি? নিউমোমেডিয়াস্টেম কেন হয়? হঠাৎ করে এত জায়গা থাকতো, ওখানেই হাওয়াটা ঢুকবে কেন? নিউমোমেডিয়াস্টিনাম, তারপর হচ্ছে ইয়ে তারপর মেডিয়াস্টিনামের মধ্যে কোনো ধর ফুড পার্টিকেল চলে গেছে, এরকম কখনো পড়েছিস? কোন কোন ফুড ফুড পার্টিকেল গেছে বললাম, তার মানে নিশ্চয়ই ফুড পাইপের কোথাও থেকে যাবে। কোন জায়গায় ফুটো হলে মেডিয়াস্টিনামে খাবার বা হাওয়া ঢুকতে পারে? এর রিলেশনে কি থাকে? লাংসের রিলেশনে ফুড পাইপের কোন এরিয়াটা থাকে? ইসোফেগাস থাকে। যদি ইসোফেগাস রাপচার করে, ইসোফেগাস পারফোরেশন করে, ইসোফেগাসে কোনো জিনিস হয়, তবেই তোর হচ্ছে এখানে খাবার ঢুকতে পারে বা হতে পারে। হ্যাঁ, এই জন্য ইসোফেগাস পারফোরেশন খুব ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, আচ্ছা, 5টা। হয়েছে? চ, লাং কোল্যাপস। এবার লাং কোল্যাপস, এবার দেখ 2-3টে জিনিস বলবো। এই ছবিগুলো দেখ সবকটা আমার তো মানে তোদের এই এক্স-রে ক্লাস বা ইসিজির ক্লাস কোনোদিন স্লাইডে নেওয়া উচিত নয়। তোদের অনেক আগে আগে আন্ডার প্রিপেয়ার্ড হয়ে দিয়েছি বলে আমি ছবি তুলে স্লাইড বানিয়েছি। যদি হাতে এক্স-রে প্লেট পেতিস, তাহলে তোরা বুঝতে পারতিস যে মানে দেয়ার ইজ মেনি শেডস অফ গ্রে, সেরকম দেয়ার ইজ মেনি শেডস অফ হোয়াইট অলসো। সাদাও একরকম সাদা হয় না, একরকম সাদা হয় মানে ইউনিফর্ম ডেন্স হোয়াইট, ঠিক আছে? ইউনিফর্ম ওপেক, ইউনিফর্ম ওপেক মানে হচ্ছে জল, ব্লাড এসব আছে, যার থ্রু দিয়ে কিছু দেখা যাচ্ছে না। এছাড়া আর যত রকম ওপাসিটি আছে সবগুলো মানে আনইভেন, কিছু জায়গা সাদাটা সাদাটা, একটু জায়গায় কালো, কোনো জায়গাটায় বেশি সাদা, কোনো জায়গাটায় কম সাদা, এইরকম হবে। লাং কোল্যাপস বা এই জিনিসগুলোতে যে সাদা ওপাসিটিটা হয়, যদি তুই প্লেটটা হাতে নিয়ে দেখতে পেতিস যে মাঝে মাঝে একটু কালো কালো জায়গা আছে। এতটা অবধি যদি ডেন্স সাদা হতো, হ্যাঁ, যদি এইটা ডেন্স সাদা হতো, ইউনিফর্মলি সাদা, হ্যাঁ, মানে হোমোজেনাস ওপাসিটি হতো, তাহলে তোর একটাই ডিডি, প্লুরাল ইফিউশন, ট্রাকিয়া যেদিকেই যাক। যদি ওপাসিটিটা ইউনিফর্ম ওপেক হতো, হ্যাঁ, তাহলে সেটা হতো তোর প্লুরাল ইফিউশন। কিন্তু
যদি মানে ইউনিফর্ম ওপাসিটি না হয়, হ্যাঁ, কিছু জায়গায় গোটাটাই সাদা, কোনো জায়গাটায় বেশি সাদা, কোনো জায়গাটা কালো ছোপ ছোপ মতো লাগছে, এইরকম যদি হয় সেইটাকে বলে সেই যে ওপাসিটিটা সেইগুলো লাং কোল্যাপস বা এইসবের ওপাসিটিটা হয়। ঠিক আছে? নিউমোথোরাক্সে ট্রাকিয়া প্লুরাল ইফিউশনে ইউজ, দেখ এবার ব্যাপারটা কি, জিনিসটাকে তোদের কি বলছি, তোদের আমি সিঙ্গেল প্যাথোলজি করে বলছি। প্লুরাল ইফিউশন যদি ইট হ্যাপেন্স অ্যাজ এ সিঙ্গেল প্যাথোলজি, either trachea will not be shifted or the trachea will be shifted to the opposite side. But in real life there is nothing called single lesion. হতে পারে প্লুরাল ইফিউশনের সঙ্গে একটা ক্যান্সার আছে, হতে পারে ইফিউশনের সঙ্গে একটা কোলাপস আছে। কোলাপসের টেন্ডেন্সি হচ্ছে সেম সাইডে ট্রাকিয়াকে ড্র্যাগ করা। ঠিক আছে? যদি তোদের সিঙ্গেল প্যাথোলজি দিয়ে ট্রাকিয়ার ডেভিয়েশন এক্সপ্লেন করতে হয় তাহলে তোকে লাং কোল্যাপস বলতে হবে। ঠিক আছে? নিউমোনিয়া কিংবা হচ্ছে ইফিউশন এইসব কেসেতে তুই মানে ওটাও করতে পারবি না। আচ্ছা, নিউমোথোরাক্সেও তাই, যদি সিঙ্গেল প্যাথোলজি হিসাবে নিউমোথোরাক্স হয় ইন অ্যাবসেন্স অফ কোনো লাংসের মানে কোল্যাপস, আবার সবের দু রকম করে করে টাইপ হয়, মানে কমপ্লিকেশনে বাড়াচ্ছি না, খুব সহজ করছি। দুটো জিনিস দেখতে হবে, এই ওপাসিটিটাকে ইনহোমোজেনাস ওপাসিটি হতে হবে। একটা হোমোজেনাস ওপাসিটি, একটা ইনহোমোজেনাস ওপাসিটি। ইনহোমোজেনাস ওপাসিটি প্লাস ট্রাকিয়া শিফটেড টু দ্য সাইড অফ প্যাথোলজি, দ্যাট মিনস লাং কোল্যাপস। ঠিক আছে? আচ্ছা, এবার কেন কেন লাং কোল্যাপস হয়, যদি ট্রাকিয়ার মধ্যে মনে কর ট্রাকিয়ার মধ্যে এখানে একটা মটরশুঁটি খেয়ে ফেলেছে বাচ্চা ছেলে, মটর দানা খেয়ে ফেলেছে, লাংসের মধ্যে থেকে যতটা ছোট জায়গায় যাওয়া যায় ঢুকতে ঢুকতে সবচেয়ে ছোট জায়গাটা গিয়েও আটকেছে, তখনও পাশ দিয়ে অল্প অল্প হাওয়া ঢুকছিল। এবার সিক্রেশনটাকে মটর দানাটা অ্যাবজর্ব করছে আর ভেতরে আস্তে আস্তে ফুলছে, ফুলতে ফুলতে একটা সময় টাইটলি লাংসটাকে হচ্ছে সিল করে দেবে। হ্যাঁ, গোটা এই জায়গাটাকে টাইটলি সিল করে দেবে। তাহলে কি হবে, নিচের পার্টে যেখানে লাংসের যে বাকি অ্যারেটেড পার্টটা আছে সেখান থেকে এর গায়েতে ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলসরা কনস্ট্যান্ট তোর হচ্ছে অক্সিজেনকে তোর মানে ওখান থেকে এক্সট্র্যাক্ট করবে, কনস্ট্যান্ট করতে করতে কি হবে, এই পার্টের যে এয়ারের ভলিউমটা কমতে থাকবে, শুধু নাইট্রোজেনটা পড়ে থাকবে। করতে 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 একটা সময় এই জায়গাটা কোল্যাপস করে যাবে। বুঝতে পেরেছিস? এইরকম আমার একটা ব্রঙ্কাস ছিল, এই ব্রঙ্কাসের মধ্যে এই জায়গায় টাইটলি কোল্যাপস, টাইটলি সিল হয়ে গেল। নিচের যে হাওয়াটা ছিল, বাইরের যে ভেসেলগুলো আছে তারা কনস্ট্যান্ট অক্সিজেন এক্সট্র্যাক্ট করে যাচ্ছে, তাহলে শুধু নাইট্রোজেনটা পড়ে থাকছে, থাকতে থাকতে এর ভলিউমটা কমে যাবে, ভলিউম কমতে কমতে একসময় এটা কোল্যাপস করে যাবে। সেই জন্য ফরেন বডিতে আমার কোল্যাপস হয়। মিউকাস প্লাগিং একই রকম ভাবে আমার মিউকাস এখানে একটা প্লাগ ফর্ম করে বন্ধ করে দিয়েছে, তার জন্য কোল্যাপস হয়। এন্ডোব্রঙ্কিয়াল মাস, একটা ব্রঙ্কাসের ভেতরে একটা টিউমার উঠেছিল, সে আস্তে আস্তে বাড়তে বাড়তে টাইটলি জিনিসটাকে সিল করেছে, তখন কোল্যাপস করে যাবে। মিসপ্লেসড এন্ডোট্রাকিয়াল টিউব, ঠিক আছে, এমন জায়গায় এই জায়গায় না থেকে আরেকটু ভেতরে ঢুকে গেল টিউবটা, তাহলে কি হবে, একদিকের লাংসটা তো হাওয়া পাচ্ছে না এবং এইদিকে চলে যাওয়ার জন্য প্রেসারে এইদিকে আর ভালো কাজ করবে না, তখন এন্টায়ার অপোজিট লাংসটা কোল্যাপস করে যাবে। এইরকম জিনিসপত্র হয়, এই কারণগুলো তোরা মনে রাখবি, স্পেশালি ওপরের চারটে কারণ: ফরেন বডি, মিউকাস প্লাগিং, এন্ডোব্রঙ্কিয়াল মাস, মিসপ্লেসড ইটি টিউব। ঠিক আছে, লাং কোল্যাপস হয়। এইটায় দেখ অত বড় কোল্যাপস হয়নি, ছোট করে ওপরের জায়গাটা একটা ওপাসিটি হয়েছে। এটা দেখতে পাচ্ছিস তো, এটা হোমোজেনাস নয়, একটা সাদা কালো মেশানো আছে, দ্যাট ইজ ইনহোমোজেনাস ওপাসিটি। ওকে, তার সঙ্গে যদি ট্রাকিয়া ডেভিয়েশন হয় তো খুব সুন্দরভাবে বলা যাবে যে এখানে আমার লাং কোল্যাপস হয়েছে। তার আর কি কি ফিচার্স এর সঙ্গে থাকবে, দেখ এইদিকে রিবগুলো গায়ে গায়ে চলে এসছে, দেখতে পেয়েছিস, এই রিবগুলোর মধ্যে গ্যাপ রয়েছে, দ্যাট ইজ কল্ড রিব ক্রাউডিং। ক্রাউডিং অফ পালমারি ভেসেলস তোর এখন দেখার দরকার নেই, জেনে রাখলি, কারণ এমসিকিউতে জিজ্ঞেস করবে। মেডিয়াস্টিনাল শিফটিং, ট্রাকিয়া শিফট ইজ অলসো এ পার্ট অফ মেডিয়াস্টিনাল শিফট, আপার মেডিয়াস্টিনাল শিফট, অন্য মেডিয়াস্টিনাল শিফট করতে পারে, কতটা বড় সাইজ তার উপর। আর হচ্ছে এলিভেটেড হেমিডায়াফ্রাম, ডায়াফ্রামটা উপরের দিকে টেনে নেয় কিছুটা। ঠিক আছে,
বুঝতে পারলি? এখানে ভলিউম লস হচ্ছে, তো ভলিউম লস হচ্ছে মানে সবাইকে টেনে নেবে, ট্রাকিয়াকে টানবে, মিডিয়াস্টামকে টানবে, ওপরে ডায়াফ্রামকে টানবে। এই সব কটা হচ্ছে দিস অল অফ দিস আর ফিচার্স অফ লাং কোল্যাপস। এইগুলো এর মধ্যে পারমুটেশন কম্বিনেশন করে এমসিকিউ কোশ্চেন ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা। আগে একটা ছবি দেখিয়েছিলাম মনে আছে, দু রকম শ্যাডো দেখিয়েছিলাম টিভির সময়। ওই তোর আগেতে যখন আমি নিউমোথোরাক্স দেখালাম, এইখানে একটা হাম্প ছিল, পাশে বললাম দু রকম শ্যাডো রয়েছে। এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে কোল্যাপস লাঙে দেখা যায়। লেফট লোয়ার লোব যখন কোল্যাপস করে তখন হার্টের শ্যাডোর পাশাপাশি আর একটু হালকা সাদা একটা শ্যাডো দেখতে পাবি। এইটা হলো শুধুমাত্র এই একটা লোবের কোল্যাপস, গোটাটা কোল্যাপস করেনি। তাই আশেপাশে তুই ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছিস। বুঝতে পেরেছিস? কি বোঝা গেল? আচ্ছা, লাং ফাইব্রোসিস এত ভাবার দরকার নেই। এই দেখতে পাচ্ছিস বড় বড় ফাইব্রাস স্ট্যান্ড তৈরি করছে এটা। আর একটা হেজি প্যাটার্ন আছে, ইউজুয়ালি এটা সিকুয়েলি অফ পালমোনারি টিউবারকুলোসিস, ওল্ড কক্স এইসবে দেখা যায়।